হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই দেবস্মিতাস মিনি ব্লগ। আজকে দই চিকেন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। প্রথমে কড়াইয়ে তেল বসানো হলো, সাদা তেল। তারপর তেলটা গরম হওয়ার টাইম দিতে হবে। ফোড়নে দেয়া হলো গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। তিন চারটে মতন গোলমরিচ। এরপর কুচো করে কেটে রাখা হয়েছিল পেঁয়াজ, সেই পেঁয়াজটা কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে। হালকা আঁচে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ। আর আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট একসাথে বেটে নেওয়া হয়েছিল, সেই পেস্টটা কড়াইতে দিয়ে দেওয়া হলো। এরপর একটা টমেটোও কেটে রাখা হয়েছিল, সেটাও একে একে দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন নুন আর স্বাদ মতন চিনি। একটু ধনের গুঁড়ো 1 চামচ মতন দেয়া হয়েছিল। এই রান্নায় কিন্তু হলুদের ব্যবহার একদমই হবে না, যেহেতু রান্নাটা হচ্ছে দই চিকেন। একটু সাদা সাদা মতন হবে। চিকেনটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে নুন আর মরিচের গুঁড়ো দিয়ে। নুন আর মরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখলে তার একটা অন্যরকম স্বাদ আছে। এইবার মাংসগুলো কড়াইতে দিয়ে দেওয়া হলো আর ওই মশলার সাথে মিশিয়ে নিতে হবে। জানো তো বন্ধুরা, দই চিকেন খেতে আমার ভীষণ ভালো লাগে। যেমন আমারও ভালো লাগে, তেমন আমার হাজব্যান্ডেরও ভালো লাগে। তো তাই মাই বানিয়ে ফেলেছে এই রেসিপিটি, তাই ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটি শেয়ার করি। মশলার সাথে মাংসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর যখন দেখা যাবে এটা ভালো করে কষানো হয়ে গেছে, তারপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর ঢাকনা খোলার পর দিয়ে দিয়েছিল গোটা গরম মশলা গুঁড়ো করে রাখা ছিল, ওই গুঁড়োটা দিয়ে দেয়া হয়েছে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে।
প্রায় কিন্তু দেখেছো বন্ধুরা হয়েই এসেছে। এরপর সব শেষে দিতে হবে টক দই। টক দই না দিলে তো দই চিকেনের কোনো মানেই হয় না। সব শেষে দিয়ে দেয়া হলো টক দই। এরপর আঁচটা কমিয়ে টক দইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মাংসগুলোর মধ্যে। বন্ধুরা দেখে তো তোমাদের জিভে জল চলে আসছে আশা করি। আমারও কিন্তু ভীষণ এখনও খেতে ইচ্ছা করছে দেখেই। দই চিকেন খেতে আমি ভীষণ ভালোবাসি। সেই কারণে মা বারবারই দই চিকেন যখনই বলি যে কী হবে বল, আমাকে জিজ্ঞেস করে, আমি তখনই বলি যে দই চিকেন করো তো। দই চিকেন আমার ভীষণ ভালো লাগে খেতে। অল্প করে পরিমাণ মতন একটু জল দেয়া হয়েছিল। জল দিয়ে মাংসটা ফোটার জন্য একটু টাইম দিতে হবে। এরপর ঢাকা দিয়ে রেখে দেয়া হলো কিছুক্ষণ। তারপর ঢাকনা খুলতেই দেখলাম ফুটে এসেছে। এরপর ধনেপাতা কিছুটা ছড়িয়ে দেয়া হয়েছিল। এবার গ্যাসটা বন্ধ করে দেয়া হবে, কারণ যেহেতু দই চিকেন খুব তাড়াতাড়ি, যতটাই বেশি ঝোল থাকুক না কেন খুব তাড়াতাড়ি ঝোলটা বসে যায়। দেখো রেডি হয়ে গেছে কিন্তু দই চিকেন রেসিপি। কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু কেউ জানাতে ভুলবে না। বাড়িতে ট্রাই করো, যারা যারা তোমরা দই চিকেন খেতে ভালোবাসো তারা সবাই বাড়িতে ট্রাই করো। আমাকে কমেন্টে এসে জানাবে কেমন লেগেছে রেসিপিটাই তোমরা বানানোর পর। নতুন নতুন ব্লগ পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটি টিপে দেবে, যাতে নতুন ভিডিও তোমাদের কাছে ছাড়ার সাথে সাথেই চলে যায়। গরম ভাতের সাথে দই চিকেন, আহা, এই স্বাদের ভাগ হবে না বন্ধুরা।